নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। বিংশোত্তরী মতে চন্দ্রের দশা চলে 10 বছর। চন্দ্রের দশা আর চন্দ্রের অন্তর্দশা চলে 10 মাস। যদি আমাদের রাশিচক্রে চন্দ্র শুক্লপক্ষের চন্দ্র হয় এবং সেই চন্দ্র যদি উঁচু থাকে বা শুভ নক্ষত্রে থাকে, রবি বা বৃহস্পতি গ্রহের সাথে সুসম্পর্ক করে, সেই সময় মানে যখন চন্দ্রের দশা চন্দ্রের অন্তর্দশা চলে, সেই সময় কিন্তু নানা দিক থেকে সৌভাগ্য লাভ হয়, নানা দিক থেকে সুখ প্রাপ্তি হয়। কিন্তু সেই চন্দ্র যদি আমাদের রাশিচক্রে নিচস্থ হয়ে যায় বা ষষ্ঠ অষ্টমের সাথে কানেকশান করে, তাহলে কিন্তু বলা যেতে পারে এই চন্দ্রের দশা চন্দ্রের অন্তর্দশায় মানসিক অবসাদ ভীষণভাবে চলে আসে। সেখানে দাঁড়িয়ে গৃহে বিবাদ চলে আসে, শরীরের জায়গাতেও নানান ধরনের প্রবলেম চলে আসে। তাহলে রাশিচক্রে চন্দ্রের পজিশনটা কিভাবে আছে, কোথায় বসে আছে, সেই অনুযায়ী কিন্তু সেই চন্দ্রের পুরো 10 বছরের যে দশাটা চলে সেই হিসাবে কিন্তু ফলাফল আসে। আবার চন্দ্রের সাথে যখন মঙ্গলের অন্তর্দশা চলে, সেটা চলে কিন্তু 7 মাস। আর রাশিচক্রে যদি চন্দ্র এই শুভ মানে মঙ্গলের সাথে শুভ সম্পর্ক করে, তাহলে কিন্তু বলা যেতে পারে এই সময় রাজকীয় সম্মান লাভ হয়, নতুন গৃহ নির্মাণের যোগ আসে। যদি সেই সময় চতুর্থে গোচরে বৃহস্পতি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু নতুন গৃহ নির্মাণেরও যোগ চলে আসে, নানান দিক থেকে সুফল আসে, বিদেশে গিয়েও সেই সময় অনেক উন্নতি লাভ হয়। কিন্তু সেই জন্মকালীন যদি সেই মঙ্গলের সাথে যদি চন্দ্র শুভ থাকে, কিন্তু যদি মঙ্গলের পজিশনটা ডিস্টার্ব হয়ে যায়, রাশিচক্রে মঙ্গলের সাথে অশুভ নক্ষত্র থাকে, চন্দ্রের সাথে যদি সেই মঙ্গলের কানেকশানটা ষষ্ঠ অষ্টম দ্বাদশে চলে যায়, সেখানে কিন্তু শরীরের জায়গায় ভীষণভাবে প্রবলেম হয়, ব্লাড ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু সেই সময় চলে আসে। তারপরেও দেখা যায় ভীষণভাবে প্রেশারের প্রবলেম করে, মানে প্রেশার আপস অ্যান্ড ডাউন হয়ে যায়। তারপরেও যেটা দেখা যায় যে সেই সময় পেটের নানান দিক থেকে সমস্যা চলে আসে। তারপরেও যেটা দেখা যায় যে শরীরের জায়গায় এত বেশি প্রবলেম চলে আসে, যদি নেগেটিভ থাকে মঙ্গল চন্দ্রের সাথে যদি নেগেটিভভাবে কানেকশান করে, তাহলে কিন্তু এই চন্দ্রের দশা আর মঙ্গলের যে অন্তর্দশা চলে 7 মাসের, সেটা চলে, সেই সময় কিন্তু নানান দিক থেকে প্রবলেম চলে আসে, গৃহে নানান ধরনের কলহ চলে আসে। তারপরেও যেটা দেখা যায় চারিদিক থেকে সেই সময় কিন্তু প্রবলেম দেখা দেয়। তাই জন্যে যদি আপনাদের রাশিচক্রে বর্তমান সময়ে কারুর চন্দ্রের দশা চলে, সেই চন্দ্র যদি শনি বা কেতুযুক্ত থাকে, সেটা একটু দেখে নিতে হবে বর্তমান সময় গোচর কীভাবে রয়েছে, তা গোচরে বৃহস্পতি কোথায় দৃষ্টি দিয়ে রেখেছে আপনাদের রাশিচক্রে কোন ঘরে, সেই হিসাবেই কিন্তু ফলাফল লাভ করবেন। যদি চন্দ্র উইক থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রতি সোমবারে শিবলিঙ্গের মাথায় 3টে বেলপাতা দিয়ে অবশ্যই দুধ দিয়ে ঢালবেন, আর 200 গ্রাম চাল আর 200 গ্রাম দই, আর আপনারা 200 গ্রাম দুধ সোমবার করে, যাদের দরকার, যেসব মানে বিশেষ করে মহিলাদের, দরিদ্র মহিলা আছে, তাদের যদি আপনারা দান করতে পারেন, তাহলে কিন্তু এই যে নেগেটিভ যে ফলাফল লাভ হয়, সেখান থেকে অনেকাংশেই ভালো থাকতে পারবেন।